এক বা 2 টাকা নয়, প্রায় 7 কোটি টাকা দিয়ে নির্মিত হয় 4.5 কিলোমিটার রাস্তা। এলাকার সবাই ভেবেছিলেন দীর্ঘদিনের কষ্টের সময় বুঝি শেষ, কিন্তু 3 মাস না যেতেই ধসে যেতে শুরু করেছে সড়কটি। নিম্নমানের খোয়া ও বালু দিয়ে নির্মিত সড়কের দুপাশ ভেঙে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আর এতে করে এলাকার মানুষের কষ্ট যেন আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেতে শুরু করেছে। এই যে নানা অনিয়মের বিষয়টা, এটা যেমন এই যে মশলাটা যেটা দেওয়ার কথা সেটা আসলে ঠিক মতন দিতে পারতেছিল না, তাদের বিভিন্ন নাকি সমস্যার কারণে। এই জন্য রোলার মারার পরে যখন গাড়ি স্ট্যান্ড করতাম আস্তে এমনি এমনি ডেবে যেত, মানে কাইতারি পড়ে যেত। এইভাবে বলছে পরে শক্ত হয়ে যায়, পরে তো কি হওয়ার আমার তো বলার নেই, সবাই দেখতে পাচ্ছে প্রত্যেকটা জায়গায় ক্ষতিগ্রস্ত। রাস্তাটি করতে এলজিইডির ব্যয় দেখানো হয়েছে 6,72,69,525 টাকা। তবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে হরিণগাঠা জাফরের দোকান পর্যন্ত রাস্তাটি ভেঙে গেছে। পাথরঘাটার অপর সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হরিণঘাটের সাথে যোগাযোগের একমাত্র প্রধান রাস্তাটি ধসে যাওয়ায় আতঙ্কের ভিতর চলাচল করতে হচ্ছে হাজারো পর্যটককে। পাথরঘাটা থেকে এই রাস্তাটা হচ্ছে হরিণঘাটের রাস্তা, এবং আমি আসলে বগুড়া থেকে ঘোরার জন্য আসছি। তো এই মূল রাস্তাটা আসলে অনেক ভাঙাচোরা, এবং এই রাস্তাটা আসলে খুবই বেতল অবস্থা। যেহেতু এটা বড় পর্যটন কেন্দ্র, আমরা চাই এই রাস্তাটা যেন ভালো হয়, এবং যদি ভালো হয় তাহলে এই পাথরঘাটার পর্যটন কেন্দ্রে অনেক দর্শনার্থী আসবে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি করার সময় তাদের কাজে ব্যাপক অনিয়ম ছিল। নিম্নমানের খোয়া দিয়ে দীর্ঘদিন ফেলে রাখা ছিল রাস্তার কাজ। অবশেষে বিভিন্ন দপ্তর ম্যানেজ করে তড়িঘড়ি করে কাজ শেষ করে ঠিকাদার। আর এই আগে বেতাগির কন্ট্রাক্টর রিপেয়ার করে দিয়ে গেছে, হ্যালো কষি ভাই ভালো হচ্ছে যে আমাকে আসে দিয়ে দেবে, ফেভারটা দিলে ভালো। এই যেটা কই হয়ে গেছে, হয়ে গেছে এই যে খইয়ে যায় আমরা কাম আছে কিছু। স্থানীয় সূত্রে জানা গেছে সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণের টেন্ডার থেকে রাস্তাটির কাজ পায় পটুয়াখালীর মেসার্স আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদার। এরপর সাব কন্ট্রাক্টে সড়কের কাজের দায়িত্ব দেয়া হয় বরগুনার 2 ঠিকাদার শাহিন ও শহীদকে। সড়কের কাজের বিষয়ে জানতে এ দুজনের কাছে ফোন দেয়া হলেও সাড়া দেননি কেউ। তবে স্থানীয় চেয়ারম্যানের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগ সাজশে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে, যার কারণে মাত্র 3 মাসেই রাস্তাটি ধসে গেছে। এই ডাস্ট পাউডার লইয়া থানা ইঞ্জিনিয়ার লাগে আমি অনেক ঝামেলা করছি, বাসা সাহেবের লাগে ঝামেলা করছে আমার এলাকায়। ডাস্ট পাউডারটা হলো মেইন। ডাস্ট পাউডারটা যখন দেবেন, ওটার নিয়ম হলো ডাস্ট পাউডার যত দেবেন ওই ছিদ্রগুলা মরিয়ে যাবে, ওই জায়গায় পানি ঢুকতে পারবে না। আর ডাস্ট পাউডার দেয় না, এই জন্য ডাস্ট পাউডারটা যদি দেয় তাহলে হয় কি ভিটামিনটা বেশি খায়, এই জন্য ডাস্ট পাউডারটা দেয় না। কিন্তু ডাস্ট পাউডার মাস্ট, আর ডাস্ট পাউডার দিলে ওই পানিটা ঢুকতো না, রাস্তাটা স্মুথ হয়ে যেত। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী জানান, কাজ এখনো বুঝিয়ে দেয়া হয়নি। ঠিকাদার পর্যাপ্ত মাটি না দেয়ায় রাস্তার দুপাশ ভেঙে গেছে। রাস্তাটা আমরা এখন হ্যান্ড ওভার করিনি আর কি, মূলত রাস্তাটা কার্পেটিংটা হয়ে গেছে, কিন্তু ওটা ভাঙার কারণে রাস্তার শোল্ডারে ঠিকাদার মাটি দেয়নি। আর আমরা মাটির বিল 1 টাকাও দেয়নি, মাটির বিল হয় কাজ সবার শেষে আর কি। ওটা মাটির বিল দেয়নি, আর ঠিকাদার মাটির কাজ করিনি। মূলত শোল্ডারে মাটির কাজ না থাকার কারণে এই আপনার পানি পড়ে, রাস্তা থেকে পানি পড়ে ওই শোল্ডার সহ এজিং সব ভেঙে পড়ছে আর কি। ওটা ইয়াসিন আলী, সোনালী নিউজ।